সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্কিল রাইজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের বিজনেস কার্ড ডিজাইন সাকসেস কোর্সে আপনাকে স্বাগতম। ইতিমধ্যে আমরা দুটো বিজনেস কার্ড ডিজাইন প্র্যাকটিস করে ফেলেছি। আজকে আরও নতুন আরেকটি বিজনেস কার্ড ডিজাইন প্র্যাকটিস করব। এক্ষেত্রে যে টুলস বা অপশানগুলো আমি ব্যবহার করব তার প্রত্যেকটির ভিডিও টিউটোরিয়াল লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তাছাড়া কোথাও যদি আপনাদের কোনো বিষয় বুঝতে একটু কঠিন মনে হয় তাহলে অবশ্যই এই প্লেলিস্টের বিজনেস কার্ড ডিজাইন প্র্যাকটিস 1 ভিডিওটি দেখে নেবেন, যেখানে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। তারপরেও যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে। চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। স্কিল রাইজ টু বিল্ড ইউর স্কিল। বিজনেস কার্ড ডিজাইন প্র্যাকটিস করার জন্য ইতিমধ্যে আমি একটি ডকুমেন্ট সেট আপ করে রেখেছি, যার ভিডিও টিউটোরিয়াল লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অথবা আপনারা সরাসরি স্কিল রাইজ ইউটিউব চ্যানেলের প্লেলিস্টের বিজনেস কার্ড ডিজাইন প্লেলিস্টটিতে এসে প্রিন্ট রেডি বিজনেস কার্ড ডকুমেন্ট সেট আপ এই ভিডিওটা দেখে নেবেন। এখন যে বিজনেস কার্ডটি আমি প্র্যাকটিস করব সেটিকে এখানে ইম্পোর্ট করে নিচ্ছি। এই জন্য আমি চলে যাব ফাইল মেনুতে, তারপর এখান থেকে প্লেস অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার পর কাঙ্ক্ষিত ড্রাইভে চলে যাব যেখানে আমি বিজনেস কার্ডগুলো রেখেছি। আজকে এই বিজনেস কার্ডটি প্র্যাকটিস করব, তাই এটিকে সিলেক্ট করে এখানে প্লেস অপশানটিতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর মাউসের লেফট বাটনে ক্লিক করলেই এই বিজনেস কার্ডটি এই ডকুমেন্টে চলে আসবে। এবার এই বিজনেস কার্ডটির এই ফন্ট সাইজটিকে আমি এই মকআপ থেকে বের করে নিব। এই কাজটি করার জন্য আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই বিজনেস কার্ড সমান একটি রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করে নিব। তারপর সিলেকশন টুলটি সিলেক্ট করে এই দুটো শেপকে একসাথে সিলেক্ট করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে মেক ক্লিপিং মার্কস অপশানটিতে ক্লিক করে দিব। এবার এই বিজনেস কার্ডটিকে আমি এখানে ডকুমেন্টের জন্য যে সেটআপটি নিয়েছিলাম সেটার মাঝে নিয়ে আসলাম এবং এটিকে সেন্টার অ্যালাইন করে দিব। সেজন্য আমরা প্রথমেই হরিজন্টাল অ্যালাইন সেন্টারটিতে ক্লিক করব, তারপর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারটিতে ক্লিক করব। ক্লিক করার পর কিবোর্ডের শিফট এবং অল্ট বাটনে প্রেস করে এটাকে টোটাল মেজারমেন্ট বরাবর সেট করে দিব। অল্ট বাটনে প্রেস করে এটার আরও একটি ডুপ্লিকেট তৈরি করে নিব, যাতে শেপগুলোর মধ্যে সহজেই আমি কালার রিপ্লেস করতে পারি। এখন এই বিজনেস কার্ডটিকে সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল টু বাটনে প্রেস করে লক করে দিব। পর্যায়ক্রমে এখন এই শেপগুলো ক্রিয়েট করে নিব। সেক্ষেত্রে প্রথমে আমি এখানে ব্যাকগ্রাউন্ড শেপটি ক্রিয়েট করে নিব। টুলবারের রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করে একদম ব্লিড এরিয়া বরাবর এখানে একটি হোয়াইট শেপ তৈরি করে নিলাম, রেক্টেঙ্গেল শেপ। এবার কিবোর্ডের কন্ট্রোল 3 বাটনে প্রেস করে এটাকে হাইড করে দিব। হাইড করে দেওয়ার পর পর্যায়ক্রমে আমি এখানের যে শেপগুলো আছে সেগুলো ক্রিয়েট করে নিব। প্রথমে আমি এখানের এই ইয়েলো শেপটি ক্রিয়েট করব। এই কাজটি করার জন্য পুনরায় রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করে এখানে একটি রেক্টেঙ্গেল ক্রিয়েট করে নিলাম। এক্ষেত্রে অবশ্যই জুম করে আপনারা দেখবেন যে এই সাইডগুলো মেজারমেন্ট অনুযায়ী ঠিক আছে কি না। তারপর এই শেপটিকে এই টুলবারের আইড্রপার টুলের সাহায্যে এখানে যে কালারটি আছে সেটি দিয়ে ফিল করে দিব। এই শেপটিকেও কন্ট্রোল 3 বাটনে প্রেস করে হাইড করে দিলাম। তারপর এই শেপটি এখানে ক্রিয়েট করব। এই জন্য পুনরায় রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করে এখানে আমরা এ ধরনের একটি শেপ তৈরি করে নিলাম। এখন এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করে এই অ্যাঙ্কর পয়েন্টটিতে ক্লিক করব। ক্লিক করার পর পুনরায় মাউসের লেফট বাটনে ড্র্যাগ করে এই অংশটিকে এ পর্যন্ত নিয়ে আসব এবং আইড্রপার টুলটি সিলেক্ট করে হোয়াইট কালার দিয়ে ফিল করে দিব। এটিকেও কন্ট্রোল 3 বাটনে প্রেস করে হাইড করে দিলাম। এ পর্যায়ে আমি এই শেপটি ক্রিয়েট করব। সেক্ষেত্রে পুনরায় রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করে এখানে এই ধরনের একটি শেপ তৈরি করে নিলাম। তারপর পুনরায় এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করে এবার আমি একটু অন্য প্রসেসে এই অ্যাঙ্কর পয়েন্টটিকে সামনের দিকে নিয়ে আসব। সেক্ষেত্রে এই অ্যাঙ্কর পয়েন্টটি সিলেক্ট করে কিবোর্ডের যে এরো বাটনগুলো আছে এটার লেফট এরো বাটনটিতে
প্রেস করব, দেখুন এই অংশটি সামনের দিকে চলে আসছে। এবার এই শেপটিকেও আমি আইড্রপার টুলের সাহায্যে এই কালার দিয়ে ফিল করে দিব এবং যথারীতি কন্ট্রোল 3 বাটনে প্রেস করে এটাকে হাইড করে দিব। এই পর্যায়ে আমি এই শেপটি ক্রিয়েট করব, সেক্ষেত্রে রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করে এখানে আমি একটি শেপ ক্রিয়েট করে নিলাম। তারপর এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করে এই অ্যাঙ্কর পয়েন্টটিতে ক্লিক করব। পুনরায় কিবোর্ডের লেফট এরোতে প্রেস করে এই অংশটাকেও সামনের দিকে নিয়ে আসব এবং এই শেপটিকেও আইড্রপার টুল সিলেক্ট করে এখানে যে কালারটি আছে সেটি দিয়ে ফিল করে দিব। এ পর্যায়ে আমি এখানে যে সার্কেল শেপগুলো আছে সেগুলো ক্রিয়েট করে নিচ্ছি। সেক্ষেত্রে এখান থেকে ইলিপস টুলটি সিলেক্ট করে কিবোর্ডের শিফট বাটনে প্রেস করে এখানে একটি সার্কেল তৈরি করে নিচ্ছি এবং পেজ বাটনে প্রেস করে এটাকে ঠিক জায়গায় সেট করে নিচ্ছি। তারপর আরও দুটো শেপ তৈরি করার জন্য আমি টুলবার থেকে সিলেকশন টুলটি সিলেক্ট করে কিবোর্ডের অল্ট বাটনে প্রেস করে এখানে একটি ডুপ্লিকেট শেপ তৈরি করে নিচ্ছি। এক্ষেত্রে অবশ্যই শিফট বাটনে প্রেস করে নেবেন যাতে একদম এটার লাইন বরাবর নিচের দিকে আরও একটি শেপ ক্রিয়েট হয়। পুনরায় অল্ট বাটনে প্রেস করে আরও একটি শেপ ক্রিয়েট করে নিচ্ছি। এক্ষেত্রে যদি শিফট বাটনে প্রেস না করেন তাহলে এরকম বাঁকাতেরা হয়ে যেতে পারে, সেজন্য আমি শিফট বাটনে প্রেস করে এটাকে একদম এই বরাবর সেট করে নিলাম। এখন এই শেপগুলোর কালার এখানে যে শেপগুলো আছে সেই কালার দিয়ে ফিল করে দিচ্ছি। প্রথমে আমি এখানে সার্কেলটি সিলেক্ট করে আইড্রপার টুলটি সিলেক্ট করার পর এই কালার পিক করে নিলাম এবং এখানে এই শেপটি সিলেক্ট করে এই কালার দিয়ে ফিল করে দিলাম। এখন এখানে যে শেপটি আছে সেটি ক্রিয়েট করে নিচ্ছি। এই জন্য পুনরায় রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করে এখানে একটি শেপ ক্রিয়েট করে নিলাম এবং আইড্রপার টুলের সাহায্যে এই কালার দিয়ে ফিল করে দিলাম। এই বিজনেস কার্ডের প্রয়োজনীয় শেপগুলো তৈরি করা হয়ে গেছে। এখন এই টেক্সটগুলো টাইপ করতে হবে। টেক্সটগুলো টাইপ করার জন্য টুলবারের টাইপ টুলটি ব্যবহার করা হয়ে থাকে, যেটির ভিডিও টিউটোরিয়াল লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বিস্তারিতভাবে পেয়ে যাবেন। টিউটোরিয়ালটি যাতে খুব দীর্ঘ না হয় সেই জন্য আমি প্রথমেই কিছু টেক্সট এখানে টাইপ করে রেখেছি, সেগুলো সিলেক্ট করে মাউসের লেফট বাটনে ড্র্যাগ করে আমি এই ডকুমেন্টে নিয়ে আসছি। এখন পর্যায়ক্রমে এগুলোকে আমি সেট করে নিচ্ছি এবং অ্যালাইন করে নিচ্ছি। এই পুরো প্রক্রিয়ার জন্য অ্যালাইনের যে ভিডিও টিউটোরিয়ালটি আছে সেটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে অ্যালাইন করার বিষয়গুলো আপনারা দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য অনেক সহজ হবে। আমি এখন এই টেক্সটগুলোকে এখানে সেট করে অ্যালাইন করে নিচ্ছি। অ্যাডব ইলাস্ট্রেটরে কিভাবে খুব সহজেই অ্যালাইন অপশানকে ব্যবহার করে অবজেক্টগুলোকে অ্যালাইন করা যায় তার উপর একটি গোছানো ভিডিও টিউটোরিয়াল ইতিমধ্যে স্কিলরাইজ ইউটিউব চ্যানেলে পাবলিশ করা হয়ে গেছে। টিউটোরিয়ালটির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা অবশ্যই এই অ্যালাইন অপশানটি ভালোভাবে আয়ত্ত করবেন, তাহলে অপশানগুলো ভালোভাবে বুঝতে পারবেন। এক্ষেত্রে আমি এই সার্কেলটির সাথে এই টেক্সটগুলোকে অ্যালাইন করে নিব। তারপর নিচের এই টেক্সটগুলোকেও এই সার্কেলটির সাথে অ্যালাইন করব। সেক্ষেত্রে প্রথমে নিচের সার্কেলটির দুটো লাইনকে লেফট অ্যালাইন করতে হবে। এই দুটো লাইন গ্রুপ অবস্থায় ছিল, মাউসের রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করে নিয়েছি। তারপর দুটো লাইনকে শিফট বাটনে প্রেস করে সিলেক্ট করে লেফট অ্যালাইন করে নিলাম। এবার দুটো লাইনকে পুনরায় সিলেক্ট করে কন্ট্রোল জি বাটনে প্রেস করে গ্রুপ করে সার্কেলটির সাথে অ্যালাইন করে নিলাম। এক্ষেত্রে নিচের এই দুটো লাইনও গ্রুপ অবস্থায় আছে, মাউসের রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করে দুটো লাইনকে কিবোর্ডের শিফট বাটনে প্রেস করে সিলেক্ট করে লেফট অ্যালাইন করার পর দুটো লাইনকে পুনরায় শিফট বাটনে প্রেস করে সিলেক্ট করে কন্ট্রোল জি বাটনে প্রেস করে গ্রুপ করে নিব। তারপর এই সার্কেলটির সাথে অ্যালাইন করে নিব। এবার এই তিনটি গ্রুপকেই পুনরায় সিলেক্ট করে লেফট অ্যালাইন করে নিব। অ্যালাইনের কাজ এখানে শেষ হয়ে গেছে। মূলত এখানে যে পদ্ধতিগুলো ব্যবহার করা হয়েছে টোটালটাই আপনারা অ্যালাইনের অপশানটা দেখে নিলে সহজে বুঝতে পারবেন। এই পর্যায়ে উপরের এই টেক্সটগুলোকেও আমি অ্যালাইন করে নিচ্ছি। এক্ষেত্রে এই পাশের এই অংশগুলোকেও অ্যালাইন করে নিচ্ছি। প্রতিটা অংশ যদি আমি বিস্তারিত বর্ণনা করতে যাই তাহলে টিউটোরিয়ালটি অনেক দীর্ঘ হয়ে যাবে। মূলত এখানে অ্যালাইনমেন্টের কাজই করা হচ্ছে। আপনারা ভিডিও টিউটোরিয়ালটি
দেখে ফেললেই বুঝে যাবেন। এখন এখানে প্রয়োজনীয় আইকনগুলো আমি নিয়ে আসব। এই আইকনগুলো কোথা থেকে নিয়ে আসতে হয় সে বিষয়ে বিস্তারিত ভিডিও টিউটোরিয়াল এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তাহলে আপনারা খুব সহজে এখানে আইকনগুলো ব্যবহার করতে পারবেন। আমি এই আইকনগুলো এখানে সেট করে নিচ্ছি। আইকনগুলোকে ছোট বড় করার সময় অবশ্যই কিবোর্ডের শিফট বাটনে প্রেস করে নেবেন, তাতে আইকনগুলোর প্রপোর্শন ঠিক থাকবে। এবার টুলবার থেকে আইড্রপার টুলটি সিলেক্ট করে অরেঞ্জ কালার দিয়ে এই আইকনটিকে ফিল করে নিচ্ছি। আইকনকে আইকনের প্রজেক্ট থেকে বিজনেস কার্ডের ডকুমেন্টে নিয়ে আসার জন্য কাঙ্ক্ষিত আইকনটিকে ড্র্যাগ করে বিজনেস কার্ডের প্রজেক্টের টাইটেলে নিয়ে আসবেন। তারপর বিজনেস কার্ডের ডকুমেন্টটি ওপেন হওয়ার পর এখানে আপনারা ড্র্যাগটি ছেড়ে দিবেন, এভাবে আইকনটি এখানে চলে আসবে। তাছাড়া আইকনের প্রজেক্টে গিয়ে কাঙ্ক্ষিত আইকনটি সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল সি বাটনে প্রেস করে কপি করে বিজনেস কার্ডের ডকুমেন্টে এসে কন্ট্রোল বি বাটনে প্রেস করে পেস্ট করে দিবেন, তাতেও আইকনটি চলে আসবে। যেমন এই আইকনটিকে এখানে সিলেক্ট করে বিজনেস কার্ডের ডকুমেন্টে ড্র্যাগ করে নিয়ে আসলাম, এভাবেও আনা যায় অথবা কপি পেস্ট করেও নিয়ে আসা যায়। আপনারা আপনাদের সুবিধা মতো আইকনগুলোকে আপনাদের বিজনেস কার্ডের ডকুমেন্টে নিয়ে আসবেন। আইকনগুলোকে ছোট বড় করার সময় অবশ্যই কিবোর্ডের শিফট বাটনে প্রেস করে নেবেন, তাতে আইকনগুলোর প্রপোর্শন ঠিক থাকবে। এই আইকনগুলোকেও এখানে খুব সুন্দরভাবে অ্যালাইন করতে হবে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা অ্যালাইন প্যালেটের ব্যবহারটি শিখে নেবেন, তাহলে খুব সহজে আপনারা এই কাজটি করতে পারবেন। প্রতিটি ভিডিও টিউটোরিয়ালে যদি অ্যালাইনমেন্ট পূর্ণাঙ্গভাবে দেখাতে যাই তাহলে ভিডিও টিউটোরিয়ালগুলো অনেক দীর্ঘ হয়ে যাবে। একদম বেসিক থেকে যারা শুরু করেছেন তারা অবশ্যই অ্যালাইনমেন্টের ভিডিও টিউটোরিয়ালটি আপনারা ভালোভাবে দেখে আসবেন। এ পর্যায়ে আমি এখান থেকে রুলার এনে দেখব এই আইকনগুলোর সাইজ ঠিক আছে কিনা। যদি সাইজ ঠিক না থাকে তাহলে আমি সাইজ ঠিক করে নিব। যদি আপনার ইন্টারফেসে রুলার অপশানটি না পান তাহলে কিবোর্ডের কন্ট্রোল আর বাটনে প্রেস করলেই রুলারটি চলে আসবে। এখন কিবোর্ডের কন্ট্রোল অল্ট 2 বাটনে প্রেস করে যে বিজনেস কার্ড থেকে এই বিজনেস কার্ডটি প্র্যাকটিস করেছি ওটাকে সরিয়ে নিয়ে আসলাম এবং কিবোর্ডের কন্ট্রোল অল্ট 3 বাটনে প্রেস করে হাইড করা সকল শেপগুলোকে আনহাইড করে দিলাম। লক্ষ্য করলে দেখা যাবে যে এখানে যে শেপটি আমি নিয়েছিলাম এই শেপটির কিছুটা নিচের দিকে এখনো ইয়েলো অংশ আছে, তার মানে এই শেপটি একটু বেশি নেওয়া হয়েছিল। এখন এই শেপটিকে আমি ভিতরের দিকে নিয়ে গেলাম এবং এখানে যে শেপটি আছে এটাকে আমি একটু ভিতরের দিকে নিয়ে গেলাম। তাহলে দেখতে পাচ্ছেন খুব সহজেই এই শেপগুলো ক্রিয়েট করার মাধ্যমে একটি বিজনেস কার্ড কত সহজেই তৈরি করা গেছে। আপনারা যদি এভাবে বিজনেস কার্ডগুলো কপি করতে থাকেন তাহলে বিজনেস কার্ডের জন্য প্রয়োজনীয় যে শেপগুলো সেই শেপগুলো তৈরি করা শিখে যাবেন এবং পরবর্তীতে আপনারা নিজেদের মতো করে একটি ইউনিক বিজনেস কার্ড ডিজাইন করতে পারবেন। ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। কোনো অপশান যদি আপনাদের বুঝতে কঠিন মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। খুব শীঘ্রই আমি আরও একটি নতুন বিজনেস কার্ড প্র্যাকটিসের টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।